যাদের ভোটার কার্ড হারিয়ে যায় তো তারা ভোটার কার্ড পুনরায় ওই সেম ভোটার কার্ডটা পুনরায় নতুন করার জন্য আবেদন করে, সেক্ষেত্রে ভোটার কার্ড রিজেক্ট করে দেয়। তো আপনাদের যাদের ভোটার কার্ড হারিয়ে যাবে, তো ভোটার লিস্টটিতেও যদি নাম না পান, আপনাদের ধরুন আপনাদের ভোটার কার্ড 1 মাস কি 2 মাস হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে, বা 1 বছর হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে, বা তারও বেশি হয়েছে, আপনাদের ভোটার কার্ডটা হারিয়ে গিয়েছে, কোনোভাবে আপনারা ভোটার কার্ডের নাম্বারটাও পাচ্ছেন না, ভোটার কার্ডের জেরক্সও পাচ্ছেন না, কোনোভাবে ভোটার কার্ডের কোনো চিহ্নই পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডটা খুঁজে বার করবেন কি করে? সম্পূর্ণভাবে আমি মোবাইল ফোনের মাধ্যম থেকে, মোবাইল ফোনেও দেখা যাবে প্লাস কম্পিউটার থেকেও দেখা যাবে। তো আমি আজকে সম্পূর্ণভাবে এই বিষয় নিয়েই আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করবেন, এবং আমাদের এই যে ছোট্ট চ্যানেলটি আছে এমআর কম্পিউটার সেন্টার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটা সবে নতুন হচ্ছে। তো চ্যানেলে আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন, তো সেই হিসেবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে ভালো কিছু দেখানো, ভালো কিছু শেখানো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা হারিয়ে যাওয়া ভোটার কার্ডকে পুনরায় নাম্বারটা খুঁজে বার করবেন কিভাবে? তো সর্বপ্রথম আপনাদেরকে ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে ভোটার কার্ড বলে সার্চ করতে হবে। তো আমি ভোটার কার্ড বলে সার্চ করলাম, তারপর এখান থেকে প্রথম যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এনবিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, তো এখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে প্রথম লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এখান থেকে এই পেজটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনাদের এই যে অপশানটা আছে দেখুন, এই যে এখান থেকে আসছে, তো চলে এলো। তারপর এখান থেকে দেখুন এই যে সার্চ ইন এনরোল, এখানে এনরোল, তারপর এই যে রোল আছে, এখান থেকে আপনাদের ইলেকট্রাল রোল, এখান থেকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের যে ভোটার কার্ডটা হারিয়ে গিয়েছে সেই হারিয়ে যাওয়া ভোটার কার্ডটা এখান থেকেই ফিরে পাওয়া যাবে। এখানে প্রথম বলেছে যে এখান থেকে এপিক নাম্বার, তো আপনাদের তো ভোটার কার্ড নাম্বার নেই, সেক্ষেত্রে আপনাদের এই যে এখান থেকে যে সার্চ বাই ডিটেলস অর্থাৎ ডিটেলসের মাধ্যমে আপনারা সার্চ করবেন। তো আমি দুরকমভাবে দেখাবো, একটা মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইল নাম্বারের মাধ্যমে, আর একটা হচ্ছে ডিটেলসের মাধ্যমে, অর্থাৎ আপনাদের তথ্যের মাধ্যমে আপনারা কিভাবে ভোটার কার্ডটা ফিরে পাবেন। তো আমি এখান থেকে প্রথমে আমাদের যে রাজ্য সিলেক্ট করব, তারপরে এখান থেকে বাংলা মানে ভাষা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমার প্রথম নামের অক্ষরটা দিয়ে দেবো। এটা আমার নিজেরই নামের, এটা আমি দিয়ে সার্চ করে দেখব যে আদৌ এটা সম্ভব কি না। তো আমি এখান থেকে প্রথমে আমার নামের এখান থেকে স্পেলিংটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, রুহুল আমিন। তো এখান থেকে আমি যেভাবে আমার ভোটার কার্ডের নাম লেখা আছে সেইভাবেই কিন্তু দিতে হবে, সেই স্পেলিংটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে উপাধি, এখানে ইফ এনি যদি থাকে আসে, কিন্তু আমি এখান থেকে দেব না। ঠিক আছে, তারপর এখান থেকে রিলেটিভ ফার্স্ট নেম অর্থাৎ আত্মীয়ের প্রথম নাম বা বাবার নাম এখান থেকে, তো আমি এখান থেকে বাবার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বাবার পদবি, এখান থেকে আমি এটা দেব না, দেখব কিভাবে হয়। তারপর এখান থেকে দেখুন এই যে বয়স, ডেট অফ বার্থ যদি আপনারা মনে থাকে তাহলে মনে করে এই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তা না হলে আপনাদের এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে বয়সটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বয়সটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, বয়স হচ্ছে এখান থেকে 22, তো 22 সিলেক্ট করলাম। এবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তো পুরুষ এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে জেলায় এই যে ভোটার কার্ডটা আছে সেই জেলাটা সিলেক্ট করতে হবে। তারপর তার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, তো আমাদের অ্যাসেম্বলি হচ্ছে এখান থেকে মিনাখা, তো আমি এখান থেকে মিনাখা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই যে সিকিউরিটি যে ক্যাপচার আছে, এই ক্যাপচারটা যেভাবে আছে একদম পুরো হুবহু সেম এখান থেকে বসাতে হবে। তারপর এখান থেকে এই যে সার্চ অপশান আছে, এখান থেকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে এখান থেকে ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে চলে এলো, আমার সম্পূর্ণ নাম এখান থেকে চলে এলো, বাবার নাম চলে এলো, ভোটার কার্ড নাম্বার চলে এলো এখান থেকে, এই যে আমাদের ভোটার কার্ড নাম্বার। তো আমি সিকিউরিটির জন্য এখান থেকে ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে হাইড করলাম। তারপর এখান থেকে দেখুন আমাদের যে পুলিং অর্থাৎ এখান থেকে যে আমাদের ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের নাম এখান থেকে চলে এলো। তারপর এখান থেকে যে ভিউ ডিটেলস, সেখানে ক্লিক করে আপনারা আপনাদের পুরো তথ্যটা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এইভাবেই দেখিয়ে দিলাম যে দেখুন খুব সহজ, আমি বাবার নামের প্রথম অক্ষর, বাবার নামের প্রথম লেটারটা, তারপরে নিজের নামের প্রথম লেটারটা, বয়সটা দিলাম, জাস্ট আমাদের এখান থেকে ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে দেখিয়ে দিল। তা আপনাদের যদি আরও যদি সঠিক যদি তথ্য থাকে, আপনারা আরোভাবে সঠিক অর্থাৎ নিজের নাম, জেন্ডার,
ডেট অফ বার্থ, বাবার নাম পুরো যদি ফুল টাইটেলের সঙ্গে যদি দেন তাহলে আরও ভালো হয়, ঠিক আছে। এইভাবে ভোটার কার্ডটা আপনারা ফিরে পাবেন। তাহলে তো আমি আরেকভাবে আমি এখান থেকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার লিঙ্কের মাধ্যমে আপনারা কিভাবে পাবেন। তো এখান থেকে আমি এই যে প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমাদের যে ভাষাটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আমি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের এখান থেকে যে ক্যাপচার আছে ক্যাপচারটা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখুন সেন্ড ওটিপি, অর্থাৎ ভোটার কার্ডের সাথে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এই কাজটা হবে, তা না হলে এইভাবে আপনারা সার্চ করতে পারবেন না, কেবলমাত্র শুধু আপনারা ডিটেলসের মাধ্যমে সার্চ করতে পারবেন। তাও আমার এখানে ফোন নাম্বার যুক্ত আছে, তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের একটা ওটিপি আসবে, তো আমি এখানে ওটিপিটা দেখে নেব। ওটিপির ঘরে আমি এখান থেকে ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবো। তো আমাদের ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যতগুলো ভোটার কার্ড আছে সমস্ত ভোটার কার্ড এখান থেকে চলে এলো, ঠিক আছে। এতগুলো আমার ভোটার কার্ড এই ফোন নাম্বারে দেওয়া আছে। তো আমি সিকিউরিটির জন্য আমি সমস্ত ভোটার কার্ডগুলো এখান থেকে আমি হাইড করে দিলাম, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদের প্রচুর পরিমাণ আমি জানি হেল্প হয়েছে, কারণ আপনাদের প্রচুর মানুষের ভোটার কার্ড যেখান থেকে অনেকজনের হারিয়ে যায়, সেই ভোটার কার্ডটা খুঁজতে অনেক সুবিধা হয়। বিশেষ করে যাদের দোকান আছে, অনলাইন সাইবার ক্যাফে আছে, তাদের তো অনেকটাই এখান থেকে হেল্প হয়, কারণ সাইবার ক্যাফে এরকম কাস্টমার প্রচুর যায়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম এমন বিশেষ ভিডিও নিয়ে আসি যেসব ভিডিও আমি নিজে যেসব প্রবলেম ফেস করি সেই সব প্রবলেম ফেসের যেসব কন্ডিশন থেকে আমি ফিরে পাই, যেসব সমস্যা থেকে আমি সমাধান পাই, সেই সব সমস্যার সমাধান আমি এই চ্যানেলে আমি প্রতিনিয়ত নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।